কোন মহফিল যদি এই সৃষ্টি লাগে, এই সৃষ্টির মাঝে সামনে আল্লাহ যদি কোন মহফিল তোর ইন্তজাম করিয়াতে হয়েছে, সর্বপ্রথম শানের রিসালাতের মহফিল। আমরা জানি আমরা বনি আদম দুনিয়াত হওয়ার কোটি কোটি বছর আগ থেকে ফিরিস্তা হল আসলাম। আর আল্লাহ তো আসলাম আমরা আকিদা হইল যে আল্লাহ সৃষ্টি, আল্লাহর কোন ইয়ে নাই, আল্লাহর আদিও নাই, অন্তও নাই, ওটা হইল ইমান। আল্লাহ তার হাবিবর তারিফ ফিরিস্তা হলোর সামনে, ফিরিস্তা হলো পয়দা করছেন আর ফিরিস্তা হলোর সামনে আল্লাহ তার হাবিবর তারিফ করছেন। আল্লাহ আল্লাহ আর ফিরিস্তা হলে দরুদ শরীফ পড়ি যায়। এর অর্থ কিটা? আল্লাহ দরুদ শরীফ পড়ার অর্থ আমরা কুরআন শরীফের ঘরে হইল বুখারী শরীফের স্থান আসহাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি ওয়া সহিহুল বুখারী, এটার উপরে ইজমা। আল্লাহর কালাম করেও বুখারী শরীফের স্থান। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের মাঝে লিখছেন قال ابو العالية صلاة الله ثناؤه عند ملائكته, আল্লাহর দুরূদ পড়ার অর্থ হইল আল্লাহ ফেরেশতাগুলোর সামনে তার হাবিবের তারিফ করা, শান বয়ান করা হবে। সুবহানাল্লাহ। আমরা ছোটখাটো একটা প্রশ্নের উত্তর হইলাম যে এই যে শান রিসালাতের মাহফিল হইল সবচেয়ে পুরাতন মাহফিল, সবচেয়ে আগে আরম্ভ হয়েছে কোন মাহফিল? শান রিসালাতের মাহফিল। আর এই শান রিসালাতের মাহফিল আল্লাহ আরম্ভ করলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় দেখা যায় যে আল্লাহ যারা মায়া করছে যারা লোকে আর দুশ্মনী হল্লা আরেক গুরুত্ব হবে। আর আল্লাহ সব গুলামিরে এক পাল্লা চলিয়া রাখেন। আর যারা আল্লাহ মায়া করছে এরা আর বুজুর্গিরে স্বীকৃতি দেওয়ারে আরেকটা পাল্লা চলিয়া রাখেন। যারা আল্লাহ যারা সম্মান দিছে এরারে সম্মান দেয় না, মহব্বত করে না, আল্লাহ এরা লাখ বছর ইবাদতরেও গোসল। যেমন তার মিসাল ইবলিস, ইবলিসে লক্ষাধিক বছর ইবলিস আসমানে রইল, 20,000 বছর পর্যন্ত ফেরেশতাগুলোরে শিক্ষা দিলা, 20,000 বছর পর্যন্ত আরো 15,000 বছর পর্যন্ত আরো গ্রহণকারী ফেরেশতাগুলোর লোকে আসলা, 1,000 বছর পর্যন্ত রুহানি ফেরেশতাগুলোর লোকে আসছে। এইভাবে তাফসীরের কিতাব হিসাব দিতেন। কিন্তু আল্লাহ হুজুর পয়দা করিয়া আদম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা যে আমি আদম রে বুজুর্গি দান করি লাইছি, তোমার সমস্ত ইবাদত বন্দেগী আদম আলাইহিস সালামের বুজুর্গিরে স্বীকৃতি দেওয়ার উপরে নির্ভর করে। তুমি আদম রে একটা শ্রদ্ধা করিলাও, সম্মান করিলাও, ইবলিসের সম্মান করলো না, যার কারণে ইবলিস লাখ বছরের ইবাদত বেকার গেল। হোক নাউযু বিল্লাহ। আমরাও যারা ইবাদত বন্দেগী করি বুজুর্গের বুজুর্গিরে স্বীকৃতি দিলাম চাই না, নবীর বুজুর্গিরে আমরা স্বীকৃতি দিলাম চাই না, আমরাও চিন্তা করা উচিত ইবলিসের পরিণতি আমরা হইতে। সাহাবীদের অভ্যাস আছিল কেউ যদি কোনো বুজুর্গের বুজুর্গি না স্বীকার করে সাহাবায়ে কেরামে যতক্ষণ পর্যন্ত তার বুজুর্গিরে প্রতিষ্ঠিত না করতে পারছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কত সময় পর্যন্ত শান্তি হয়েছে। লম্বা বক্তব্য রাখলা যে তোমরা আল্লাহর স্মৃতির সঙ্গে আমাদের তুলনা দিও না। আল্লাহর এক কিন্তু এভাবে
পারুন আপনার সাহাবী সমালোচনা করতে হুজুরকে মানছে না, এই মুনাফিককে আমি লইয়া দিচ্ছি হুজুরের বাকি দিকে যা তুমি এর জবাব ছিল কুন্না নাকুযু ওয়া নাফার। আমরা একটা কেমন সংখ্যা করছি যা হাতে মাপিছি হলো মুনাফিকের তা আল্লাহ হাবিবের এই গানের ইজাজতের প্রয়োজন প্রয়োজন আর হাসি মহল সব সময় হুজুরে পাকর শান মাননা কিয়ারা হইয়া গন্ধ হবে উম্মতের ভিতরে যারা মুনাফিক এই মুনাফিকের দল আল্লাহ নবী জোহর থেকে লইয়া এরা মুনাফিক হলে সব সময় দেখা গেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমার জায়গা আছে এখানে ঠাকুর হবার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ যারা বলো এরা চেষ্টা হবো আমার যায় কাফির না আমরা মুনাফিক থেকে আরো বত্তর হয়ে যাইমু মুনাফিক থেকে বত্তর হয়ে যাই মুনাফিক হয়ে যাই এর লাগি আপনারা মনে করুকা এই শানের রিসালাতের মাহফিলের কতটুকু জরুরত হোকা চাই আমরা লাগি এখন ওয়াজিব হয়ে গেছে আমরা লাগিতে হইছে জুড়ে হোক আমরা লাগিতে হইছে ইলা মাহফিল করা ওয়াজিব হয়ে গেছে আর বেমার ঢুকি গেছে এই বেমার ঢুকছে ঢুকিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হরের যদি আমরার মতো টুপি ভিন্দিয়া পাঞ্জাবি ভিন্দিয়া আলিম সুরত না ধরিয়া এরকম কথা কেউ হইতো তসলিমা নাসরিনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন গড়িয়া উঠছিল ঠিক সেইভাবে উঠল যদি কোনো মোল্লা মুন্সি ছাড়া কেউ যদি হইতো 9-10 জনের মতো দুশে গুণে আমাদের মতো মানুষ তাহলে আন্দোলন গড়িয়া উঠল না না এর লাগি আমরা হুঁশিয়ার হওয়া উচিত আমরা যদি রাস্তা খুলিয়া যাই নাস্তিক মুরতাদ হলে নবী রাসূলের শানে বেয়াদবি হলে সম্পূর্ণ দায়ী যে সমস্ত উলামায়ে কেরামে উলামা নামধারী মানুষে নবীর শানে বেয়াদবি করে এই নাস্তিক মুরতাদ হলোর এই বেয়াদবি লাগি এরা দায়ী আল্লাহ এরারে হেদায়েত করুক চিৎকার দিয়া হোক আমিন আর লম্বা করতাম না আমি কইছিলাম দেখো একটা জিনিস আমরা হয়ে গেছি আমরা সিলেট থাকি আমরা সিলেটের মানুষ কয়জন মানুষ আমরা শাহজালাল সাহেবের জিয়ারত যাই শাহজালাল সাহেবের জিয়ারত কয়জন মানুষ যাই কম যাই এখানে যাই কম আস্তে আস্তে এটার গুরুত্ব আমরা কাছে কমছে এখানে তো অথচ এমন কোন ফতোয়া নাই জিয়ারত না যায় হানফি মাযহাবের ফিকহের কিতাব শাফি মাযহাব হাম্বলি মাযহাব যত মাযহাব আছে সব মাযহাব জিয়ারত কোন মুস্তাহাব মুস্তাহসান শাহজালাল সাহেবের জিয়ারত আমরা যাই এখানে যাই শাহজালাল সাহেবের আসল সত্তা যেটা মুমিনের আসল সত্য হইল মুমিনের রূহ এই রূহের শক্তি সাধারণ মানুষের রূহের যে শক্তি মৃত্যুর ভরে এই শক্তি আরো বহুগুণ বাড়ি যায় আপনারা উলামা হল যারা আসেন যদি সংক্ষিপ্তভাবে দেখতে চান হাফিজ ইবনে কাইয়িম আল জাওজির কিতাবুর রূহ পড়ুন যে এটা এখন বাংলা হয়ে গেছে আর এলা বন্ডামি মাত মুখে দিয়েছে না যে রুহের শক্তি কতখান বাড়ে আমি আপনারা সামনে শাহ ওলিউল্লাহ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা মাত্র ঘটনা হয়েও শেষ করলিম যে রুহের ক্ষমতা কতটুকু হইতে পারে শাহ ওলিউল্লাহ সাহেবরে আমি জানি না আজ পর্যন্ত এই পাক ভারতের কোন আলিমর দুঃসাহস হয়েছে শাহ ওলিউল্লাহ সাহেবের বিরুদ্ধে কথা কওয়ার কারণ সবর হাদিসের সনদ তাসাউফের সনদ শাহ ওলিউল্লাহ সাহেবের মাধ্যমে শাহ ওলিউল্লাহ সাহেব তান আনফাসুল আরিফিন কিতাবে লেখরা আমার জন্মের আগে আমার জন্মের রহস্য হইল
আমার জন্মের আগে আমার আব্বা সাহেব হযরত আব্দুর রহিম দেহলভী সাহেব বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত গেলা গিয়া কবরের খান্দাত মুরাকাবাত বই গেলা কবর জিয়ারত তো করতা মুরাকাবাও গিয়া করতা ওলা দেওয়ারও ক্ষমতা খেলুল্লাহ হুজুরে পাক হযরত ওলিউল্লাহ সাহেব কইরা আমার ওয়ালিদ সাহেব দেখলা বখতিয়ার কাকি সাহেব কবর থেকে বার হয়ে আইছে আসমান থেকে একটা আরশ নামছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আরশের মাঝে পার দুইজনে ফরামিশ করলা ফরামিশ করিয়া কইলা যে ও আব্দুর রহিম সাহেব হইতে শাহ ওলিউল্লাহ সাহেবের ভাবে আলু সাহেব টানায়